ওই সারাইছে সারাইছে। আচ্ছা তোমরা সবাই বসো। স্যার আমরা তোকে দাঁড়াই নাই। এই বাদব তোর এত কথা কইতে বুঝি। সো এখন আসল কথায় আসি। এই লকডাউনের মধ্যে তোমরা কেউ পড়ালেখা করো না সেটা আমি খুব ভালো মতোই জানি। সো আমার পকেটেও টাকা পয়সা নাই, এর লাগে একটা বক্কর চক্কর কোচিং সেন্টার খুলে লইছি। তোমাকে পড়ানোর নামে কিছু টাকা এলো আমার পকেটে। আসলে টাকা পয়সা তো বড় কথা না, পড়ালেখাটাই বড় কথা। তাহলে স্যার আমাদের মাসে মাসে টাকা দেওয়া লাগবে না, যেহেতু টাকা পয়সা কোনো বিষয় না, তাহলে আমরা ফ্রিতেই পড়ি। হ্যাঁ বেটা সব কথা তো সিরিয়াস লাগছে নিকা, টাকা লেগে তৈছি। তা ওমর কই? ওমর তো দেখতাছি না। কি অবস্থা স্যার? আম নাকি? কি করো তুমি সুন্দরী? আই এম ওমর ফ্রম সুইজারল্যান্ড। স্যার কোচিং সেন্টারে দাদা ভালো ভালো জিনিস ঢুকাইছেন। হ্যাঁ বেটা ও মায়া বলান দেখতেছে, যাবে যা। তুই যে ভিতরে ঢুকছস তোর কেমন পারমিশন দিছি? তুই যে ভিতরে ঢুকছস। স্যার এই যে তাইলে আমি গেলাম গা, 500 টাকা না দিমুনি ভালো করে গেলাম গা আমি। আরে আচ্ছা আচ্ছা আয়, তুই তো আমার কোচিং এর সবচেয়ে ভালো ছাত্র, তুই এমনি রাগ করলে হবো, আয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর সম্মান দিবেন। আর সুন্দরী আমি কিন্তু রইলাম এই যে তোমার লেগে, ঠিক আছে? সম্মান দিবেন। এই তুই মেয়েদের পাশে বসে কে লেগা? পোলাকে পাশে বই। এটা কি বহার জায়গা? বাদব জানি কোনেকার। স্যার এটা আপনি কোন ধরনের কোচিং সেন্টার চালান? আমরা টাকা দিয়ে পড়ি না। কোচিং সেন্টারে দুই মেয়ের মাঝখানে বইবো পোলা, তাইলে সেন এটা কোচিং সেন্টার, নাইলে তো এটা স্কুল হয়ে গেল। আচ্ছা এত কথা বাদ, তুই আগে এটা কত রাইতে তো লেটে লেগে লেগে সব কথা বাদ দে, আগে এটা কর। আসলে স্যার রাস্তাঘাটে সব বিড়ির দোকানে তো আমারই দাঁড়াইতে হয়, তাই আর কি লেট হয়ে গেল। সব বিড়ি দোকানে খারাইতে হয় মানে? তুই কি কোনো বিড়ি টিড়ি খাস নাকি? আসলে স্যার সব বিড়ির দোকানে খারাপ হইয়া আমি সবাই মানা করি যে বিড়ি টিড়ি খাইয়েন না। ওই কালকে তো আমি আবিরও মানা করলাম যে বিড়ি টিড়ি খাইস না। হই বেটা মিছা কথা কস কি লিগা? আর স্যার ও মেয়েগো মাঝখানে বইব কি লিগা? আমরা কি পানি জলে ভাইসাইছে নাকি? আমরা মেয়েগো মাঝখানে বইব। এই থাক থাক স্যার, আমি ওই পাশে যাইতাছি। আর শুনো সুন্দরী, ওরা যদি তোমাকে ওই পাশে আসে তোমাকে ওরা একেবারে শেষ দিয়ে দিব, তাই আমি ওই পাশে যাইতাছি, কোনো চিন্তা করো না তোমরা, ঠিক আছে? দেখা হবে। যা ভিতরে যা। ওই তুই পিছে যা। এই তুই বসবি না, তুই খারা। তুই দেরি করে আইছস আর তুই ক্লাসে আবার করছস, তোর শাস্তি হলো তুই খারা থাকবি। আচ্ছা এখন পড়াশোনায় যাই। এই আমার তোর বইটা দে। স্যার আমি তো বই আনি নেই। কেন? স্যার আমি তো ভাবছি আপনি এসএসসি পাস, স্যার আমাকে ইন্টারের ছাত্রকে কেমনে পড়াইবেন, তাই আমি বই আনি নেই। হ্যাঁ বেটা সবসময় সত্যি কথা কস, চুপ থাক। কোনোদিন বই আনে না আবার কথা কইতেছে। এই সুন্দরী, এই রকিরা তোমার বইটা দাও তো। নেন স্যার। অমর তুই যদি এই প্রশ্নটা বলতে পারস তাহলে তোর বহাই দিমু। স্যার খারাই রয়েছে কেটা? হ্যাঁ বেদব সবসময় মুখে মুখে কথা কস, খারা তুই। আচ্ছা অমর তুই এখন ক যে এক্স স্কয়ারের সূত্রটা কি? এক্স স্কোয়ার না স্যার, এক্স স্কোয়ারের খবর তো জানি না স্যার। কালকে আমি এক্স দেখছিলাম, আমার লগে আবিরও দেখছিল। আর স্যার এক্স স্কোয়ার যদি আপনার মোবাইলে থাকে তাহলে আমার একটু শেয়ার দিয়ে দেন। এই বেদব এই কোচিং সেন্টারের মধ্যে তুই এগুলা কি কইতাছস? তোর কাছে আছে না? যাওয়ার সময় ছুটির পর আমার দিয়া যাইস। আচ্ছা ঠিক আছে স্যার, শেয়ার দিয়ে দিয়ে দিবনি, তাহলে আমি বইলাম। আচ্ছা তোমাদের যদি বুঝার কোনো প্রবলেম থাকে তাহলে আমার বলতে পারো। আমি তো তোমাদের স্যার না, আমার তোমাদের বন্ধুর মতোই ভাবতে পারো। এটা তো কোচিং সেন্টার, এটা তো কোনো স্কুল না। কোহান কি স্যার, বন্ধু বাবু? হ স্যার আর ছাত্ররা তো বন্ধুর মতোই। আরে শাকিল বন্ধু কি অবস্থা? আরে বন্ধু কি অবস্থা তোমার? ভালো আছো না? তোমার মায়ের খবর কি? ভালো আছে বন্ধু? আচ্ছা ম্যাচটা দাও, একটা বিড়ি ধরাই। হ্যাঁ বেটা এটা কোচিং সেন্টার, আমি তোর স্যার। যা জায়গায় যা, যা জায়গায় যা। ওলামান গুলো এত বাদব। বন্ধু মারাইছে আর বাপে আর আমি বন্ধু, আমার বন্ধু কয় থাপড়ায় মারালাম। হই মিয়া আপনি তো বললেন বন্ধুর মতো ব্যবহার করতে। বন্ধুর লগে তো আমরা বই এক লগে বিড়ি খাই, আর বন্ধুর লগে তো আমরা তুই চাকরি করি। হ্যাঁ বেটা তুই এত চিল্লাস কেন লেগা? আপনি আমারে কইছেন চিল্লাস কি লেগা? আপনার কোচিং সেন্টার বন্ধ, আমি এখন ত্রিপল লাইনে ফোন দিয়ে কম স্যার লকডাউনের ভিতরে ও আমাকে স্যার হইয়া লুচ্চামি করে মেয়ে নিয়ে কোচিং সেন্টারে। তোর খবর আছে? এই সুন্দরী উঠো, এই তোরাই
আরে বাবা বয় বয় বয়, আমার ভুল হয়ে গেছে বয়। আরে সুন্দরী বসো, আরে রোকেয়া বসো, আরে বসো আমার সোনা ময়না পাখিরা। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান। ওই তুই ওর লোকে গুতাগুতি করস কে? জানাস না ও আমার জিনিস, ওদিকে যা। আর সুন্দরী, আমি তো ভাবছিলাম তোমার ক্যারেক্টার ভালো, ক্যারেক্টার তো ভালো না। তাহলে চলো দেখে পাট খেতে। স্যার দেখেন ও আমাকে পাট খেতে নিয়ে যেতে চায়। কিরে তুই আর পাট খেতে নিয়ে যাবার আজকের লেগা? আসলে স্যার পাট খেতে তো যাই আমরা গ্রুপে স্টাডি করতাম, তাই না বীর? ও এটা লেগে পাট খেতে যাওয়ার দরকার কি? এটা লেগে তো আমি আমার কোচিং বানাইছি, আমার কোচিং এ যা করার তাই করবি। আরে স্যার তাইলে তো আর কোনো কথাই নাই, আমরা যা করার এনেই করুম। তাইলে তো আমরা সবাই এই কোচিং এ পড়ুম না? ঠিক আছে স্যার, এই কোচিং এ আমরা পড়ুম। ও 2 + 12। শোনো না, স্যার তো আমাদের পারমিশন দিয়েই দিছে, এখন আমরা যা করার এই কোচিং সেন্টারে করুম। শয়তান, তুই আমার দেহ পাবি কিন্তু এই মন পাবি না। তোমার মন দিয়ে কি আমি বাঙালি খামু? তোমার দেহ হয়তো আমার দরকার। স্যার আমি আর আপনার এই কোচিং সেন্টার পড়বো না। আপনি একটা লুচ্চা, আপনার স্টুডেন্ট আর একটা লুচ্চা। এই চল রূপালী, এই কোচিং এ আর পড়বো না। ছাড় শয়তান। রোকেয়া, রোকেয়া তুমি যাইও না। এই তোমরা যাও না যাও না যাও না। আরে আমার 500 500 1000 টাকা গেল রে। এই বেটা তকলে আমার 500 500 1000 টাকা গেছে গা। দূর মিয়া, আপনার 1000 টাকা আমার রোকেয়া আর রূপালী গেল গা। মিয়া এখন আমরা কি করুম? আচ্ছা সমস্যা নাই, আর গেছে গেছে, এখন আমি তক পড়াই। দূর মিয়া, রাখেন আপনার পড়ালেখা। আপনার কি মনে হয় আমরা কোচিং সেন্টারে পড়ালেখা করতে আহি? আর মিয়া যেই কোচিং সেন্টারে মেয়া নাই, ওই কোচিং সেন্টারে আমরাও নাই। চল, পাশের এলাকার রবিন স্যার নতুন কোচিং সেন্টার দিছে, ওই কোচিং সেন্টারে মাইয়া আর মাইয়া। চল আজকে থেকে ওই কোচিং সেন্টারে। এই এই তোরা যাস না, আমি নতুন মাই আনে দেবো, নতুন মাই আনে দেবো। দৌড় বেটা তোর কোচিং সেন্টার।